আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে সেটা করছেন। তো এটা তো জনগণ ঠিক মতো নেবে না। আমাদের এখানে যারা বক্তৃতা করেছেন, আমাদের যারা আমরা যতই বলি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে স্টেটমেন্ট দিতাম, ব্রিফিং করতাম, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো বাজে কথা বলতাম। হ্যাঁ, ফ্যাসিস্ট বলেছি, খুনি বলেছি, সব বলেছি, কিন্তু অশ্লীল কথা বলি। কিন্তু আপনাদের যে ভাষা দেখছি, এই ভাষাটা গণতন্ত্রের সহায়ক নয়, এই ভাষাটা সভ্যতার সহায়ক নয়, এটি উন্নততর কোন সংস্কৃতির সহায়ক নয়। এটা তো শেখ হাসিনার অপকীর্তি এবং অপসংস্কৃতির দোতক হিসাবে আমার কাছে মনে হয়। আপনারা সেই ভাষায় কথা বলছেন। শেখ হাসিনা মনে করতেন যে সমাজের মধ্যে ঘৃণা তৈরি করে রাখতে করে তিনি টিকে থাকবেন, কিন্তু ছাত্র জনতার সম্মিলিত আওয়াজে এবং তাদের সাহসী উপস্থিতিতে শেখ হাসিনার পরাজয় হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কিন্তু আপনারা সেটাকে অনুসরণ করবেন কেন? আপনারা তো তরুণ, আপনারা তো ছাত্র, এখনো অনেকে ছাত্র আছেন বা ছাত্র ছিলেন, আপনারা নতুন কিছু নির্দেশনা দেয়, সেটা মানুষ শুনবে যে ভালো। যেমন আপনাদের আন্দোলনের কর্মসূচি আমরা সেটাকে সমর্থন দিয়েছি। বিএনপি একবারে 11 যখন থেকে দেওয়া শুরু করেছে, জুলাই মাসে যখন আপনারা কমপ্লিট শাটডাউন হয়েছে, সেই কমপ্লিট আমরা হরতাল বলতাম, কমপ্লিট শাটডাউন, আমরা সেই কমপ্লিট শাটডাউনকে বিএনপি সমর্থন দিয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু জনগণ আমাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে। কারণ আমাদের নেতা যারা দলকে প্রতিষ্ঠা করেছেন, তারা জাতি প্রত্যেকটি দুর্যোগের মুহূর্তে জনগণ যখন কষ্ট পেয়েছে, জনগণের যখন স্বাধিকার এবং স্বাধীনতার প্রশ্ন, জনগণের যখন নাগরিক অধিকারের প্রশ্ন, প্রত্যেকটি ইতিহাসের ঘটনা প্রবাহ বিএনপির নেতৃত্ব সেখানে কাজ করেছেন। এটা তো জিয়াউর রহমান তখন রাজনীতি করেন না, মেজর, কিন্তু ইতিহাস তার কাছে চলে এসেছে। ইতিহাসের সেই দায়িত্বটা তিনি নিজের কাঁধে বহন করে স্বাধীনতা, এটা আমাদের গৌরব। যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, আমাদের সেটি গৌরব। তারপরে 7ই নভেম্বর শেখ মুজিবের বাকশাল, শেখ মুজিবের দল বন্ধ করে দেওয়া, শেখ মুজিবের খবরের কাগজ বন্ধ করে দেওয়া, এক ভয়ঙ্কর বাকশালের পরিস্থিতি থেকে বহুদলীয় গণতন্ত্রকে জিয়াউর রহমান, জাতির সেই ক্রান্তি লড়াই জিয়াউর রহমান, আবার গণতন্ত্র অবরুদ্ধ, হত্যা হোসেন মোহাম্মদ এরশাদ, সেদিনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের আদর্শিক সংগ্রাম, সত্যের সংগ্রাম, সেই সংগ্রামে বিজয় হয়েছে তিনি। অথচ 2টি রাজনৈতিক দল বলেছিলেন হাসিনার এরশাদের অধীনে নির্বাচন গেলে তারা যাবে না। 24 ঘন্টার পর তারা ঘোষণা দিলেন আমরা নির্বাচনে যাচ্ছি। কে? আওয়ামী লীগ আর জামাত। এটা তো সত্য কথা। বিএনপি বলেছে না, যেটা সত্য সেটা সত্য। তার জনগণের পক্ষে থেকে তার অঙ্গীকার তখন সরাই দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো সরে আসেনি। শেখ হাসিনা কি বলেছিল মনে নেই আপনাদের? শেখ হাসিনা বলেছে যে আমি ভারতকে সব দিয়েছি, আজীবন মনে রাখবে, এবং আরো অনেক কিছু আরেকটি স্টেটমেন্টে বলেছে। তাহলে জনগণের মধ্যে তো ভীতি তৈরি হয়েছে। আরে সার্বভৌমত্ব আমাদের থাকবে তো, হাসিনা থাকবে, আমরা তো স্বাধীন জাতি থাকবে তো, হাসিনা থাকবে। এই কারণেই তো বিপ্লব জরুরি হয়ে গিয়েছে। এর বিরুদ্ধেই তো বিএনপি 17 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের প্রকাশ জুলাই মাসে তখন সবাই নেমে আসে। কিন্তু বেগম খালেদা জিয়া তো 17 বছর নেতৃত্ব দিয়েছেন অকুণ্ঠ চিত্তে। তারেক রহমান সাহেব 2018 সাল থেকে জাতির নেতৃত্ব দিয়েছেন কোন ধরনের আপোষকামিতার মধ্যে না দিয়ে। এই কারণে জনগণ দেখেছে, বিচার করেছে, আমাদেরকে ভোট দিয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।